তাগুত থেকে তোমরা বেঁচে থাকো, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো, তাগুতকে তালাক দাও। জোরে বলেন, তাগুতকে কি দাও? তাগুত আবার কি? তাগুত হচ্ছে ব্যাপক অর্থবোধক একটা শব্দ। একেবারে সংক্ষেপে যদি আপনি বলেন যে তাগুত মানে কি, সংক্ষেপে উত্তর হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার বিরোধী যারা, তাগুত হলো ফেরাউন তাগুত, নমরুদ তাগুত। ফেরাউনের কথা তো আল্লাহ সরাসরি কোরআনেই বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও কারণ সে সীমালঙ্ঘনকারী তাগুত। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের বিরোধী যারা তাগুত হলো তারা। নবীদের দাওয়াত ছিল আল্লাহর ইবাদত করো আর তাগুতকে কি করো? জোরে বলেন, বর্জন করো। তাহলে বোঝা গেল মোমেন হওয়ার আগে আপনাকে যার সাথে সম্পর্ক কাট আপ করতে হবে তার নাম কি? কিন্তু আমরা এটা অনেকে করি না, অথচ আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লান ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে কুফরি করবে, এরপরে যারা আল্লাহর উপর ঈমান আনবে, সে এমন এক শক্ত অবলম্বন বা রশি ধারণ করলো যা ছিন্ন হবার নয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ঈমান আনার আগে এক গোষ্ঠীর সাথে সম্পর্ক কাট আপ করো, সম্পর্ক ছিন্ন করো। যাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়েছে তাদের নাম কি? জোরে বলেন, তাদের নাম কি? তাগুত কারা? আল্লাহর আইন চায় না, আপনি তাদেরকে দেখেন না, না আপনার সমাজে আছে। তারা সমাজে রাষ্ট্রে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক চায় না। তারা বলে কোরআন দিয়ে রাজনীতি করা ধর্ম ব্যবসা। তারা সমাজে রাষ্ট্রে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক চায় না, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক এটা চায় না। যারা তাগুত হলো তারা, তাগুতের সাথে থাকবে যারা, শয়তানের বন্ধু হবে তারা। তাগুতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। এজন্য যেই দলে কোরআন নাই, হাদিস নাই, সেই দলের সাথে মুসলমানের কোনো সম্পর্ক। এখন এই কথা আবার আপনি আপনার নিজের দলের উপরে, নিজের ঘাড়ে আপনি চাপাই দিয়েন না। আমি কি কারো নাম বলেছি? তা আপনি আপনার দলে কোরআন ঢুকান, হাদিস ঢুকান, তাহলে তো হয়ে যায়। আপনি আবার বলিয়েন না যে আমাদেরকে বললেন নাকি। আমি তো কাউকে বলিনি, আমি বলেছি যার মধ্যে কোরআন নাই, যেই দলে কোরআন নাই, হাদিস নাই, সেই দলের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই।